Hello, dear students of class 12. Today's topic is by parts বা বাংলা যেটাকে বলছে আংশিক সমাকলন। মূলত একটা কনসেপ্টের উপর বেস করেই এই ডিসকাশনটা এগোবে এবং সেই কনসেপ্ট বা সেই ফর্মুলা বলতে পারো, সেইটাকে কেন্দ্র করেই এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক। বেসিক্যালি এখানে 1 নম্বর যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এটা একটা কনসেপচুয়াল ব্যাপারও রয়েছে এর মধ্যে, এবং এই ফর্মুলা এবং সেই কনসেপ্টটাকে কেন্দ্র করেই সমস্ত এক্সাম্পল এবং সমস্ত এক্সারসাইজের অঙ্ক করতে হবে। এর বাইরেও যে 2, 3, 4, 5, 6 অন্যান্য ফর্মুলাগুলো রয়েছে, সেই ফর্মুলাগুলো মনে রাখা যেতে পারে, কিন্তু 1 নম্বর ফর্মুলাকে বেস করেই এই 2 থেকে 6 ফর্মুলাগুলো তৈরিও হয়েছে। তবে এটা রেকমেন্ডেশন 4, 5, 6 এই 3টে ফর্মুলা মনে রাখা দরকারি অন্য একটা রিজনের জন্য। সেটা হলো অ্যাপ্লিকেশন পার্ট। এই ইউনিট 3তেই আছে ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন পার্ট বা প্রয়োগ পার্ট। সেখানে সমাকলের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। সেখানে সমাকলের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়ের ওখানে এই সূত্রগুলো খুব কাজে লাগবে, এই 3টে সূত্র খুব কাজে লাগবে। তো এই 3টে সূত্র মনে রাখা খুব দরকারি। তো এই সূত্রগুলো নিয়ে আমি ডিসকাশন পরে করব। 2 থেকে 6 পর্যন্ত সূত্রগুলো নিয়ে ডিসকাশন পরের দিনের ভিডিওতে করা যেতে পারে। তো আমি আজকে বেসিক জিনিস মানে এই 1 নম্বর জিনিসটা নিয়ে ডিসকাশনটা আগে ওভার করি এবং তার উপরে হোমওয়ার্ক দেবো, খুব কমই দেবো, ঠিক আছে? তো 1 নম্বর সূত্রটার উপর ফোকাস করা যাবে। তো বিষয়টা কি বলছে, এটা অ্যাকচুয়ালি অলরেডি তোমরা দুটো ফাংশন গুণ আকারে থাকলে অলরেডি জেনেছো যে তার ডেরিভেটিভ আমরা কীভাবে করি যে ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ, প্লাস কী করি ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ, ঠিক আছে? ইউকে স্টে করে ভি এর ডেরিভেটিভ প্লাস ভিকে স্টে করে ইউ এর ডেরিভেটিভ, এটা আমরা কি ডেরিভেটিভের সময় করি। কিন্তু ইন্টিগ্রেশন যদি এরকম থাকে, সাপোজ দুটো ফাংশন গুণ আকারে আছে, এবার দুটো যে গুণ আকারে আছে, এবার তাদেরকে কোনোভাবেই চ্যাপ্টার 5-এর কোনো ফর্মুলায় ফেলে করতে পারছো না ধরো, অথবা চ্যাপ্টার 6-এর যে পরিবর্তন নিয়মে শিখেছো, অথবা চ্যাপ্টার 6B-তে যে ফর্মুলাগুলো নোট 1, নোট 2, নোট 3-তে শিখেছো, সেগুলো কোনোটাই অ্যাপ্লাই করা যাচ্ছে না। যতই গুণফল আকারে থাকুক না কেন ফাংশন, কোনোটাই অ্যাপ্লাই করা যাচ্ছে না। সেই সব ক্ষেত্রে একমাত্র পথ হলো এই আংশিক সমাকল বা বাই পার্টসের নিয়মে এটাকে সলভ করে নির্ণয় করা। তো এই ক্ষেত্রে যখনই আমরা বাই পার্টস করবো, বা এই যে আমরা যখন এই যে ইউভি দেখবো যে গুণ আকারে আছে, দুটো ফাংশন ইউভি গুণ আকারে আছে, তার সূত্রটা কি বলছে, সূত্রটা মানে স্পেশালি মনে রাখতে হবে খুব ভালোভাবে। তারপর আমি কনসেপ্টটাতে আসছি। সূত্রটা বলছে যে ফার্স্ট যে ফাংশনটা আছে, এই যে ইউ ধরো ফার্স্ট ফাংশন, ভি সেকেন্ড ফাংশন, তো ফার্স্ট ফাংশনকে বাইরে রেখে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হবে। সূত্রটা এর বলছে যে ইউকে স্টে করে ভি এর ইন্টিগ্রেশন, তারপরে মাইনাস একটা হোল ইন্টিগ্রেশন সাইন, এবং তার থার্ড ব্র্যাকেটে থাকবে হলো ইউ এর ডেরিভেটিভ, মানে এইখানে যে ফাংশনকে আমরা বাইরে রেখেছি সেটা এখানে ডেরিভেটিভ হবে, তার সাথে ইন্টু হবে ভি এর ইন্টিগ্রেশন। ক্লিয়ার? ইউ এর ডেরিভেটিভ ইন্টু কী হবে ভি এর ইন্টিগ্রেশন। এবার এইটা যা রেজাল্ট দেবে সেইটার আবার ইন্টিগ্রেশন, এই যে বাইরে যে ইন্টিগ্রেশনটা ছিল। তো ব্যাপারটা কী দাঁড়ালো আরেকবার ক্লিয়ার করি। ব্যাপারটা এরকম দাঁড়ালো যে প্রথমে ইউকে স্টে করে ভি এর ইন্টিগ্রেশন, তারপরে এখানে কি ভেতরে ইউ এর ডেরিভেটিভ আর ভি এর ইন্টিগ্রেশনের গুণফল যে রেজাল্টটা দিচ্ছে তার হোল ইন্টিগ্রেশন, এই যে বাইরে ইন্টিগ্রেশন হচ্ছে। ক্লিয়ার? এই হলো পুরো সূত্রটা, এবং এইটাকে এইভাবেই মনে রাখতে হবে। এটা নিজের মতো যা খুশি একটা করে দিলাম তাহলে কিন্তু হবে না, পুরো পরপর একদম স্টেপ ওয়াইজই যেতে হবে। যে ইউকে স্টে করে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, আর ইউ এর ডেরিভেটিভ আর ভি এর ইন্টিগ্রেশন যে পুরো রেজাল্টটা দিচ্ছে তার বাইরে আবার হোল ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, এই যে টোটাল যে রেজাল্টটা পাওয়া গেল, এই রেজাল্টটাই হবে হলো আলটিমেটলি ইউভি ইন্টিগ্রেশনের অ্যান্সার। আচ্ছা, এবার এইটা কিভাবে এসছে সেই লজিকে আমি ঢুকছি না, সেই লজিক অনেক একটু হায়ার লজিক আছে, ঠিক আছে? তো আমি সেই কনসেপ্টের কথা এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছি না। আমি যে কনসেপ্ট নিয়ে এখন আলোচনা করতে চাইছি সেটা অঙ্ক সলভ করার কনসেপ্ট। যে কোনো একটা অঙ্কে তাকে আমরা ইউ ধরবো, ইউ বলতে আমি কি বললাম, ফার্স্ট ফাংশন। এই সূত্র অনুযায়ী ফার্স্ট ফাংশনকে ইউ, যেহেতু ইউকে বাইরে রাখা হয়েছে, আর এই সূত্র অনুযায়ী সেকেন্ড ফাংশনকে ভি, ঠিক আছে, যেহেতু ভিটার ইন্টিগ্রেশন হচ্ছে। ওকে,
আচ্ছা, এখন ঘটনা হলো যে দুটো ফাংশন গুণ আকারে থাকবে, সেই দুটো ফাংশনের মধ্যে আমরা বুঝবো কী করে যে কোনটাকে আমরা ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো? কারণ একটা জিনিস গুণ আকারে থাকা মানে তো, মানে সাপোজ এই যে এখানে এই যে ই টু দি পাওয়ার এ এক্স আছে, সাইন বি এক্স আছে, এখন এরা দুজন গুণ আকারে আছে, মানে এটাকে আমরা কেউ চাইলে এরকম লিখতেই পারি যে সাইন বি এক্স, ঘুরিয়ে নিয়ে লিখলাম সাইন বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এরকম লিখতে পারি, তাই না? এখন তাহলে কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো, মানে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো, সেটাকে বুঝে নিতে হবে। সেটা বুঝে নিলেই আলটিমেটলি সব কাজ আপনা আপনি হতে থাকবে। সেটা বোঝার জন্য যে সূত্রটা একটা মনে রাখতে বলা হয়, সেটা হলো লিয়েট ফর্মুলা, LIATE, লিয়েট। এইটাকে ভালো করে খাতায় নোট ডাউন করে নাও। লিয়েট, LIATE, লিয়েট ফর্মুলা ইজ ভেরি হেল্পফুল টু সলভ দিস টাইপ অফ বাই পার্টস ইন্টিগ্রেশনস। এটা কি হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি ফর্মুলাটার মাধ্যমে এটা বলা হচ্ছে যে এখানে প্রতিটা লেটার এক একটা ফাংশনকে প্রকাশ করছে, প্রতিটা লেটার। এই যেমন পরপর বলে দিই, একটু রাইট ডাউন করে নেবে খাতার সঙ্গে সঙ্গে। এল ফর লগারিদম, এল ফর লগারিদম হচ্ছে, ঠিক আছে। আইতে হবে হলো ইনভার্স, আইতে হলো কি ইনভার্স, ওকে। এতে হলো অ্যালজেব্রিক, কি অ্যালজেব্রিক, ওকে। টিতে কি ট্রিকোনোমেট্রিক, ট্রিগোনোমেট্রিক। সবাই খাতায় একটু নোট ডাউন করে নেবে, ভিডিও চলাকালীন নোট ডাউন করে নিলে মনে থাকতো সুবিধা। ইতে হলো এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। তাহলে কী হলো, এলে লগারিদম, আইতে ইনভার্স, এতে অ্যালজেব্রিক, টিতে ট্রিকোনোমেট্রিক, ইতে এক্সপোনেনশিয়াল। আচ্ছা, এবার প্রতিটা ফাংশনের এক একটা যদি এক্সাম্পল বলি। লগারিদম মানে বোঝাই যাচ্ছে যেখানে লগ থাকবে, এটা আলাদা এক্সাম্পলের কোনো প্রয়োজন পড়ে না, লগ লেখা দেখলি সেটা লগারিদমিক। ইনভার্স বলতে কি, যেটা অলরেডি কিছু কিছু জায়গায় করেছি, ইনভার্স বলতে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এইসব জিনিসগুলো, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, এগুলো। অ্যালজেব্রিক বলতে কি, যে যেখানে এক্স আছে বা এক্স স্কোয়ার আছে, ইভেন যদি কোনো জায়গায় ওয়ানও থাকে, শুধু ওয়ান আছে, মানে কিছু গুণ নেই, তার মানে শুধু ওয়ান আছে, তাহলে ওয়ান বলতে এক্স টু দি পাওয়ার জিরো বুঝি, তাহলে সেটা কি অ্যালজেব্রিকের মধ্যে পড়ে। ট্রিকোনোমেট্রিকের মধ্যে কি পড়ে, স্বাভাবিকভাবে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এগুলো ট্রিকোনোমেট্রিকের মধ্যে পড়বে, ঠিক আছে। আর এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল হলো ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স, মানে এর ভ্যালু 2, 3, 4, 5, 6 যা ক্ষতি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, বি কেয়ারফুল অ্যাবাউট ইনভার্স আর ট্রিকোনোমেট্রিক, ওকে। ইনভার্সের মধ্যে কিন্তু সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, এগুলো সব ইনভার্সের মধ্যে পড়ে, কিন্তু শুধু সাইন এক্স, শুধু কস এক্স, শুধু ট্যান এক্স, এটাগুলো ট্রিকোনোমেট্রিকের মধ্যে পড়ে। সো বি কেয়ারফুল এটা সম্পর্কে, কোনটা ইনভার্সে পড়ছে, কোনটা ট্রিকোনোমেট্রিকে পড়ছে, ওকে। এখন যে ব্যাপারটা আরেকটা জিনিস, আচ্ছা ওইটা পরে আসছি না হয়তো। এখন লিয়েট যে লেখাটা আমি লিখলাম, LIATE, এটা মনে রাখার একটা শর্টকাট মেথড, লিয়েটে সাহায্য নিয়ে মনে রাখা হয়। কোনো কোনো জায়গায় বা কোনো কোনো বইতে বা কোনো কোনো স্যারও আইলেট বলে আবার, মানে ইনভার্স আর লগারিদমকে এরকম ঘুরিয়ে নিয়ে বলে বা লেখাও থাকে। তো এটা অ্যাকচুয়ালি কোনো ফিক্সড রুল সেটাও নয়, কোনো ক্ষেত্রে আইলেট অ্যাপ্লাই হতে পারে, কোনো ক্ষেত্রে লিয়েট সেটা অ্যাপ্লাই হতে পারে, কোনো ক্ষেত্রে কোনোটাই অ্যাপ্লাই হচ্ছে না সেটা হতে পারে। তবে এটা দেখা গেছে ইন 95 to 98% অঙ্কে, 95 to 98% অঙ্কে এই লিয়েট ফর্মুলাটা কাজে লেগে যায়, ঠিক আছে। এবার 2 থেকে 5% অঙ্ক থাকে যেগুলো একটু আলাদা জিনিস কাজে লাগতে পারে, ঠিক আছে। সেই আলাদা জিনিস নিজেরা ফেস করবে যখন, তখন নিজেরাই বুঝতে পারবে, অথবা আমি তো ডিসকাশন করবই। তো বেসিক যে অঙ্কগুলো আছে সেগুলো 95 to 98%-এর মধ্যেই পড়ে, তো সেইটা বেসিক্যালি লিয়েট ফর্মুলা দিয়ে হয়ে যাবে। তো লিয়েট ফর্মুলাটা অ্যাকচুয়ালি কী বলছে, বা এটা ফর্মুলা বলাতে এটা কনসেপ্ট, অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি কী বলছে, এটা বলছে যে এই যে লগারিদমিক ইনভার্স, ট্রিকোনোমেট্রিক, লগারিদমিক ইনভার্স, অ্যালজেব্রিক, ট্রিকোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল, এই যে ফাংশনসগুলো, এরা যে সিকোয়েন্স মেনটেন করে পরপর গেছে, সেই সিকোয়েন্সেই আমরা ইউ মানে ফার্স্ট ফাংশন এবং ভি মানে সেকেন্ড ফাংশন চুজ করব। মানে সাপোজ কোনো একটা অঙ্কে যদি এরকম থাকে, লগারিদম আছে আর ইনভার্স আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে ফার্স্টে কে আছে, আমাদের এই লিয়েট সূত্র অনুযায়ী ফার্স্টে কে আছে, এল আগে আছে, তাহলে ওই অঙ্কে লগারিদম ফার্স্ট ফাংশন হবে আর ইনভার্স কী হবে, সেকেন্ড ফাংশন হবে, ক্লিয়ার। আচ্ছা, কোনো অঙ্কে দেখা গেল এরকম যে অ্যালজেব্রিক একটা জিনিস আছে
খেয়াল করবে যে অ্যালজেব্রিক একটা জিনিস আছে আর ইনভার্স আছে। অ্যালজেব্রিক আছে আর ইনভার্স আছে, মানে সাপোজ অঙ্কটা এরকম আছে, এক্স স্কোয়ার আছে আর সাইন ইনভার্স এক্স আছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে এই লিয়েট অনুযায়ী প্রথম ফাংশনকে, মানে প্রথমে কোনটা আসছে, প্রথমে ইনভার্স আসছে, তাহলে এখানে ইউ এর জায়গায় কোনটা বসবে, প্রথম ফাংশন মানে প্রথম ইনভার্স, তাই প্রথমটাকে সাইন ইনভার্স, তাহলে ইউ এর জায়গায় সাইন ইনভার্স বসবে। আর ভি এর জায়গায় কে বসবে, এক্স স্কোয়ার বসবে। ক্লিয়ার হচ্ছে লজিকটা? আবার এখানেও ইউ এর জায়গায় সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হবে, এখানে ভি এর জায়গায় এক্স স্কোয়ার তার ইন্টিগ্রেশন হবে। তাহলে আমরা দেখব যে এই সিকোয়েন্স অনুযায়ী বা এখানে যেভাবে পরপর গেছে, সেই পরপর অনুযায়ী কোনটা আগে আছে কোনটা পরে আছে। যেইটা এই সিকোয়েন্স অনুযায়ী আগে থাকবে সেইটা এখানে ইউ হবে, মানে ফার্স্ট ফাংশন হবে। যেটা এই সিকোয়েন্স অনুযায়ী পরে আছে সেইটা ভি হবে, মানে সেকেন্ড ফাংশন হবে। এবার ইউ এর জায়গায় ইউ, ভি এর জায়গায় ভি, সেগুলো বসিয়ে দেওয়ার পরে প্রয়োজনীয় ডেরিভেটিভ এবং প্রয়োজনীয় ইন্টিগ্রেশন করে তারপরে বেসিক যোগ বিয়োগ করলে আমরা ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব। ক্লিয়ার? তো আমি কয়েকটা এক্সাম্পলে চলে আসছি, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি এক্সাম্পলের জন্য প্রথম অঙ্কটাই যদি চুজ করি, প্রথম অঙ্কটা কী আছে, আচ্ছা এখানটায় যেটা বিষয়টা ঘটছে আমি এক্সাম্পল থেকেই দেখিয়ে দিচ্ছি। মানে এখানে এক্সারসাইজ থেকে খুব দেখানোর যে বিষয়গুলো আছে সেগুলো সংক্ষিপ্ত থেকে শুরু হবে। তো আমি প্রাথমিকভাবে টাস্ক দেবো এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত, ঠিক আছে? এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত এটুকু আজকের মধ্যে করে ফেলা যেতেই পারে, কোনো অসুবিধা হবে না। কালকে আমি টাস্কটা চেক করে নিতে পারবো, ঠিক আছে? তো যেটা বিষয় আমি এক্সাম্পল থেকে কয়েকটা ডিসকাশন করে দিই। যে ইন্টিগ্রেশন লগ এক্স স্কোয়ার আছে, এই অঙ্কটা আছে, ঠিক আছে? এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারবে সবাই, এখানে আছে লগ এক্স স্কোয়ার, আবার 2 নম্বর অঙ্কে আছে লগ এক্সের হোল স্কোয়ার। দুটো বিষয় কিন্তু খুব আলাদা। কিন্তু লগ এক্স স্কোয়ার যে প্রথম অঙ্কটা, প্রথম অঙ্কের ক্ষেত্রে বেসিক্যালি পাওয়ারটা সামনে চলে আসতে পারে, তাই তো? মানে লগ এক্স স্কোয়ারকে আমরা এরকম লিখতে পারি 2 লগ এক্স। তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশনটা কার করতে হবে, লগ এক্সের করতে হবে। আমার একটা রেকমেন্ডেশন, লগ এক্সের ইন্টিগ্রেশনটা একটা ফর্মুলা আকারেই মনে রাখিস। লগ এক্সের ইন্টিগ্রেশনটা যদি ফর্মুলা আকারে মনে রাখতে পারিস, তাহলে যেটা ঘটবে সেটা বেশ কিছু বড় অঙ্কে খুব কুইক অঙ্ক করতে সুবিধা হবে, 1 নম্বর। 2 নম্বর এমসিকিউ সলভে সুবিধা হতে পারে। 3 নম্বর জয়েন্টের বেশ কিছু অঙ্কে কুইক রেসপন্স করতে সুবিধা হবে। তো লগ এক্সটাকে ফর্মুলা আকারে মনে রাখাটা খুব দরকারি। আচ্ছা এবার দেখ বিষয়টা কী দাঁড়াচ্ছে। লগ এক্সে যে ইন্টিগ্রেশন করতে দিয়েছে, প্রথম কথা চ্যাপ্টার 5 বা চ্যাপ্টার 6-এর ফর্মুলায় আমরা এটাকে ফেলতে পারছি না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, যে এই চ্যাপ্টারের সূত্রে ফেলবো তার জন্য তো অ্যাটলিস্ট দুটো ফাংশন দরকার। টু তো একটা কনস্ট্যান্ট, তাই বাইরে বেরিয়ে গেছে। কিন্তু ইন্টিগ্রেশনের মধ্যে কী আছে, শুধু লগ এক্স আছে। তো এখানে দুটো ফাংশন কোথায় আছে যে দুটো ফাংশন দিয়ে অ্যাপ্লাই করব? তো যখনই দুটো ফাংশন থাকবে না, তখনই এটা মাথায় রাখতে হবে যে সেকেন্ড ফাংশন হিসেবে ওয়ানকে ধরতে হবে। বি কেয়ারফুল, কী বললাম, যখনই দুটো ফাংশন থাকবে না তখনই সেকেন্ড ফাংশন হিসাবে কাকে ধরতে হবে, ওয়ানকে সেকেন্ড ফাংশন হিসেবেই ধরতে হবে। আর ফার্স্ট ফাংশন কে থাকবে, যে আর ইন্টিগ্রেশন করতে দিয়েছে সে নিজেই। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, তাহলে এখানে আমরা সেকেন্ড ফাংশন কী ধরছি, এই যে লগ এক্সের মতো থাকলো, আর সেকেন্ড ফাংশন কী হয়েছে, ওয়ান। তাহলে এখানে লগ এক্সটা হলো ইউ এর রোল প্লে করছে আর ওয়ানটা হলো ভি এর রোল প্লে করছে। আচ্ছা, আমার রেকমেন্ডেশন, যখন এই ভিডিওটা দেখবি কন্টিনিউ হবে তখন অবশ্যই একটা খাতা আর পেন নিয়ে বসবি। আমি যে যে জিনিস এখানে ভিডিওতে এডিটিং করছি সেই জিনিস খাতাতে নিজে পেন নিয়ে এডিটিং কর বা একটু লেখালেখি কর। এই কাটাছেঁড়াগুলো করলে তাতে আর কি নিজের ব্রেনের মধ্যে একটা গুড ইমেজ ক্রিয়েট হবে, ঠিক আছে? মানে বেসিক্যালি যে বিষয়টা ক্লাস চলাকালীন হতে পারতো হোয়াইট বোর্ডে, তখন হোয়াইট বোর্ডেই দেখতে পাচ্ছিলি। মানে আমি হোয়াইট বোর্ডে যে রিপ্রেজেন্টেশনটা করছি, তো সেই রিপ্রেজেন্টেশনটা তো এখানে সম্ভব হচ্ছে না, যেহেতু অনলাইনে ক্লাসটা কন্টিনিউ করতে হচ্ছে। তো আমি কখনো খাতায় নিজে কষে দিচ্ছি, অথবা কোনো এই মোবাইল স্ক্রিনে এডিটিংয়ের মাধ্যমে দেখাচ্ছি, যেটাই হোক না, আমি মিক্সড করে করছি। কিন্তু ওই ক্লাসের ভিউটা যদি একটু প্রপারলি নিতে হয় বা নিজে যদি সঙ্গে সঙ্গে বুঝে নেওয়ার ব্যাপার থাকে, তাহলে অবশ্যই আমার রেকমেন্ডেশন নিজে খাতা পেন নিয়ে বস। ভিডিওটা যখন কন্টিনিউ হচ্ছে, ভিডিওটার দেখতে দেখতেই নিজে খাতা পেনে নিয়ে আঁকিবুকিগুলো কর। যে আমি যে আঁকিবুকিগুলো করছি সেগুলি খাতা পেন নিয়ে খাতায় করলি নিজেরা। এতে ব্রেনে একটা প্রপার ইমেজ ক্রিয়েট হয়ে যাবে যে কী লজিকে কোন জিনিসটা এগোচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো যে বিষয়টা বলছি যে লগ এক্সটা কী হচ্ছে তাহলে এখানটা,
আচ্ছা, ওই খাতা পেনে যেটা বলছিলাম, যে খাতা পেন নিয়ে ওইখানে যে ফর্মুলাটা লিখে ফেল, আগে ইউভির ফর্মুলাটা লিখে ফেল। হ্যাঁ, এবং প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন ইউভির ফর্মুলাটাকে লিখে ফেলবি সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এবার ইউভির ইন্টিগ্রেশনে ইউভির ফর্মুলাটা যে লিখে ফেললি, এবার বুঝে যাবি যে ইউ এর জায়গায় কোনটা বসাতে হচ্ছে, ভি এর জায়গায় কোনটা বসাতে হচ্ছে। ঠিক আছে, তাহলে স্পষ্টভাবে দেখা যাবে আর কি। যেমন এখানটায় দেখ, আমরা কি লগ এক্সকে ইউ ধরেছি, ওয়ানকে ভি ধরেছি, মানে ভি মানে সেকেন্ড ফাংশন। তাহলে লগ এক্স যেটা ফার্স্ট ফাংশন মানে ইউ, সেটা কি বাইরে থাকছে। ফর্মুলাটা খাতায় লিখে ফেলে ফর্মুলার সাথে কম্পেয়ার করে করে দেখ। ঠিক আছে, আর ওয়ানটা কি সেকেন্ড ফাংশন, তাই ইন্টিগ্রেশনের ভেতরে থাকছে। তাহলে সূত্র অনুযায়ী কী দাঁড়াচ্ছে ব্যাপারটা, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এই যে ইউ এখানে বসে গেল, ইন্টিগ্রেশন ভি ডিএক্স বসে যাচ্ছে, মাইনাস হোল ইন্টিগ্রেশন সাইন, কার ডেরিভেটিভ হবে, ইউ এর ডেরিভেটিভ হবে। ইউ এর ডেরিভেটিভ হলে কি হচ্ছে, ইউ এর ডেরিভেটিভ মানে ইউ কাকে ধরা হচ্ছে, লগ এক্সকে, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে। ওকে, আর তার সাথে গুণ থাকছে কে, গুণ থাকছে সেকেন্ড ফাংশন। সেকেন্ড ফাংশন কি এখানে ওয়ান, তার ইন্টিগ্রেশন রেজাল্টটা গুণ থাকছে। ওকে, আর এই টোটাল ভ্যালুটার আমরা গুণ করে আবার একটা ফার্দার ইন্টিগ্রেশন করব। এই হলো ভিউ পয়েন্টটা। তাহলে এখানটায় আমি একটু ক্লিয়ার করে দিই স্ক্রিন। তাহলে ব্যাপারটা আরেকবার কুইক বলি, টু তো বাইরে ছিলই, লগ এক্সকে বাইরে রেখে ওয়ানের ইন্টিগ্রেশন, এখানে মাইনাস সাইন, তারপরে লগ এক্সের ডেরিভেটিভ ইন্টু ওয়ানের ইন্টিগ্রেশন, পুরো ভ্যালুটার একটা হোল ইন্টিগ্রেশন। ওকে, এবার এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেশন করি পরপর, ওয়ানের ইন্টিগ্রেশন মানে কি এক্স আসবে, আর লগ এক্সের মতো বসলো। আচ্ছা, আর লগ এক্সের ডেরিভেটিভ করলে কী হচ্ছে, ওয়ান বাই এক্স, আর এখানে ওয়ানের ইন্টিগ্রেশন করলে কী হচ্ছে, এক্স। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে কী দাঁড়াচ্ছে, লগ এক্স ইন্টু এক্স মানে এক্স লগ এক্স বসে গেল, আর এখানে এই এক্স আর এই এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে কি ওয়ান পড়ে থাকছে। আচ্ছা, ওয়ানের ইন্টিগ্রেশন করলে কী হয়, এক্স হয়। ওকে, তাহলে আলটিমেটলি ফাইনাল ভ্যালু আমরা কী পেয়ে গেলাম, টু তো ছিলই একটা, তার সঙ্গে এক্স লগ এক্স মাইনাস এক্স। তো আমি এই ফর্মুলাটাই একটা ফর্মুলা আকারে মনে রাখতে বলছি, যে লগ এক্সের ডেরিভেটিভ কী হয়, এক্স লগ এক্স মাইনাস এক্স। লগ এক্সের ডেরিভেটিভ না, লগ এক্সের ইন্টিগ্রেশন কী হয়, লগ এক্সের ইন্টিগ্রেশন এক্স লগ এক্স মাইনাস এক্স। ওকে, আচ্ছা, সেকেন্ড অঙ্কটাও দেখবি ভালো করে। সেকেন্ড অঙ্কটার ক্ষেত্রে কী হয়েছে, একই ব্যাপারই ঘটেছে। এই যে লগ এক্সের হোল স্কোয়ার, তাহলে লগ এক্সের হোল স্কোয়ারকে বাইরে রাখা হয়েছে, ভেতরে ওয়ানের ইন্টিগ্রেশন, তাই ভেতরে লগ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, ভেতরে ওয়ানের ইন্টিগ্রেশন। ওকে, তাতে কি চলে আসছিলো, এখানে এক্স চলে এলো ওয়ানের ইন্টিগ্রেশনে, আর এখানে লগ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কী হচ্ছে, বেসিক্যালি টু লগ এক্স ইন্টু ওয়ান বাই এক্স হয়, চেন রুলের ডেরিভেটিভ হচ্ছে, তাই তো, টু লগ এক্স, তারপর লগ এক্সের ডেরিভেটিভ মানে ওয়ান বাই এক্স, আর এখানে ওয়ানের ইন্টিগ্রেশন মানে কি এক্স, আর এই এক্স কাটলো। আচ্ছা, এইবার দেখ এখানে টু বেরোলো, তাহলে আলটিমেটলি লগ এক্সের ইন্টিগ্রেশন অলরেডি এক নম্বর অঙ্কে পেয়েছি। তার মানে আবার বেসিক্যালি আরেকবার এখানে বাইপার্স বা আংশিক সমাকল লাগাতে হবে। ঠিক আছে, আংশিক সমাকল লাগিয়ে এটাকে দেখিয়ে দিতে হচ্ছে। দেখিয়ে দেওয়ার পরে তারপরে অ্যাকচুয়ালি অ্যান্সারটা পেয়ে গেলে। তাহলে একটা অঙ্কের মধ্যে দুবার আংশিক সমাকল, অথবা এরকমও হতে পারে একটা অঙ্কের মধ্যে তিনবার চারবার এরকম আংশিক সমাকল হতে পারে, বা আরও ফার্দার হতে পারে। তো বেসিক্যালি ক্লাস 12 পর্যন্ত যে কনসেপ্ট, সেটা ম্যাক্সিমাম হয়তো দুবার আংশিক সমাকল লাগতে পারে, অথবা জয়েন্টের অঙ্ক হলে বাই চান্সলি তিনটে আংশিক সমাকল লাগতে পারে, তার থেকে বেশি কিছু হবে না। তবে জয়েন্টের অঙ্কের ক্ষেত্রে একটা সুবিধা কি, যদি এই লগ এক্সের ফর্মুলা বা এরকম আরও বেশ কিছু ফর্মুলাকে একটু মনে রাখা যায়, তাতে কিছু অঙ্ককে আমরা খুব শর্টিং করে দিতে পারি, অনেকটাই, অন্তত 50% কমিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, তো এই হলো ব্যাপারটা, এই হলো কনসেপ্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, যদি একটু ভালো করে অবজারভেশন করিস, যেটা ঘটবে যে লিয়েটের যে বিষয়টা আমি বললাম, LIATE লিয়েট, এই যে এটাকে যদি এটা মিডিলে রাখা হয়, ভালো করে খেয়াল কর, এ সহ তার ডান দিকের যে ফাংশনগুলো আছে তাদের ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে। দেখ, এ মানে কি অ্যালজেব্রিক, মানে কি এক্স স্কোয়ার এক্স কিউব বা অথবা ওয়ান, প্রত্যেকেরই ডাইরেক্ট ফর্মুলা আছে। তারপরে টি মানে কি টিকোনোমেট্রিকেরও দেখ ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে। টিকোনোমেট্রিকের ইন্টিগ্রেশন সবাই জানিস। ঠিক আছে, যে কোনো সাইন এক্স কস এক্স কট এক্স ট্যান এক্স এক্স কোসেক এক্স প্রত্যেকের আছে। ই টু দি পাওয়ার এক্স মানে এক্সপোনেনশিয়াল, যেটা এক্সপোনেনশিয়ালেরও আমাদের ই টু দি পাওয়ার এক্স বা টু টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, যেটাই থাক না কেন, প্রত্যেকেরই ইন্টিগ্রেশন ফর্মুলা আমাদের জানা। তো বেসিক্যালি এর বাম দিকে যেগুলো আছে সেগুলোর দেখ ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু 5 নম্বর অথবা 6 নম্বর চ্যাপ্টারে পাসনি। তাহলে কী শিখলাম, অ্যালজেব্রিক মানে এ মানে মিডিলে যেটা আছে সেইটা সহ ডান দিকের সব ফাংশনের আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা অলরেডি জানা। কিন্তু অ্যালজেব্রিকের বাম দিকে যে ফাংশন দুটো রয়েছে, মানে একটা কি লগারিদম আর এটা হলো ইনভার্স, এদের কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি না। আচ্ছা, ওই কারণে লগারিদম আর ইনভার্সের ক্ষেত্রে কি করা হয়, যে এই আংশিক সমাকলের সূত্রকে অ্যাপ্লাই করা হয়, মানে বাই পার্টসের সূত্রকে অ্যাপ্লাই করা হয়। এবং সেক্ষেত্রে এই
লগারিদম থাকুক অথবা ইনভার্স যে কোনো থাকুক, সাইন ইনভার্স কস ইনভার্স যেটাই থাকুক না কেন, প্রত্যেককেই লগারিদম বা ইনভার্সের ক্ষেত্রে তাদেরকে ফার্স্ট ফাংশন মানে ইউ ধরা হয়, আর ওয়ানকে সেকেন্ড ফাংশন বা ভি ধরা হয়। তারপরে ফার্দার ফর্মুলা অ্যাপ্লাই করতে করতে এগোনো হয়। ওকে, যেমন আমি একটা ইনভার্সের অঙ্ক দেখাই উদাহরণ 2 থেকে। ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স ডিএক্স। কী হচ্ছে ব্যাপারটা, এখানে ভালো করে খেয়াল করে দেখ, ওই অ্যালজেব্রিকের বাম দিকে এটা আছে ইনভার্স যেহেতু, তার মানে কি বেসিক্যালি কস ইনভার্স এক্সের ডাইরেক্ট ফর্মুলা নেই, খুব স্বাভাবিকভাবে আমাদের আংশিক সমাকলের সাহায্যেই এটা বের করতে হবে। তাহলে কী করবো আমরা, কস ইনভার্স এক্সকে ইউ ধরবো, আর ভি কাকে ধরবো, এখানে ওরা ওয়ানটা লেখে নি, যাই হোক ওয়ানকে ভি ধরবো, যেটা ইন্টু আকারে আছে সেই ওয়ানকে আমরা ভি ধরবো। তো বেসিক্যালি কী হলো, কস ইনভার্স এক্সকে বাইরে রেখে ওয়ানের ইন্টিগ্রেশন, মানে এবার আংশিক সমাকল সূত্র লাগানো হচ্ছে, কস ইনভার্স এক্সকে বাইরে রেখে ওয়ানের ইন্টিগ্রেশন মাইনাস কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ ইন্টু ওয়ানের ইন্টিগ্রেশন। তো বেসিক্যালি এই রেজাল্টটা আসছে এক্স কস ইনভার্স এক্স, এই রেজাল্টে কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হচ্ছে -1/√1 - x², আর এখানে ওয়ানের ইন্টিগ্রেশন মানে এক্স। তাহলে এই পার্টটুকু বসে গেল নর্মালি, আর এখানে ইন্টিগ্রেশনটা আবার কি দাঁড়ালো, এই ভেতরের মাইনাস বাইরের মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আর ইন্টিগ্রেশনটা দাঁড়ালো ইন্টিগ্রেশন x/√1 - x²। এবার দেখবি যে এখানে যে জিনিসটা পাওয়া যাবে, এখানে আইদার এইটা হয় চ্যাপ্টার 5-এর ডাইরেক্ট ফর্মুলা পাবো এই জায়গায় এসে, অথবা দেখা যাবে যে চ্যাপ্টার 6A বা চ্যাপ্টার 6B কোনোটা একটা অ্যাপ্লাই করতে হতে পারে, মানে পরিবর্তনীয়মকে। তাহলে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যেহেতু √ওভার চলে এসছে, তাহলে কি 1 - x² আমরা z² ধরবো, পরিবর্তন নিয়মের কনসেপ্টই তাই বলছে। তারপরে ডেরিভেটিভ, তাহলে -2x dx = 2z dz। তাহলে ক্লিয়ারলি এই অঙ্কটা এখানে এক্স ডিএক্সের জায়গায় কী বসছে, জেড ডিজেড, কারণ 2 তো কেটে যাচ্ছে, আর এটা মাইনাস সাইন আবার এক্সট্রা আসছে, আর নিচে রুটের ভেতরে z², মানে আলটিমেটলি জেড থাকছে, এবং জেড জেড কেটে যাচ্ছে। ওকে, তার মানে ডিজেড ইন্টিগ্রেশন করলে জেড হয়, এই যে জেড বসলো, বা জেডের ভ্যালুটা বসিয়ে দিয়ে √1 - x², তাহলে আলটিমেটলি অঙ্ক হয়ে গেল। একই রকমভাবে পরেও একটা অঙ্ক আছে সাইন ইনভার্স এক্সের হোল কিউব, ভালো করে ঠান্ডা মাথায় দেখবি। তারপরে কস ইনভার্স √x আছে, একই ব্যাপার, √x দেখে ঘাবড়ানোর কিছু নেই, মূল বিষয় ওইটাই, কস ইনভার্স √x একটা ফাংশন, ওইটা ফার্স্ট ফাংশন হবে মানে ইউ, আর সেকেন্ড ফাংশন কী হবে, 1 মানে ভি, সেকেন্ড ফাংশন। তো একই কনসেপ্টে এগোবে, এবার যা যা আসতে থাকবে লাইন বাই লাইন সেই অনুযায়ী ক্যালকুলেশন হতে থাকবে, অথবা তারপরে গিয়ে চ্যাপ্টার 5 বা চ্যাপ্টার 6A বা B লাগতে পারে। ওকে, আচ্ছা আমি আরেকটা অঙ্ক একটু স্ট্যান্ডার্ড দেখিয়ে দিই, তারপরে আমি হোম টাস্কটা দিয়ে দেবো। ধর উদাহরণ 4, আচ্ছা এগুলো দেখবি কিন্তু, উদাহরণ 4, 5 এগুলোকে দেখে নিবি, তারপরেরগুলো এই মুহূর্তে দেখার দরকার নেই। আপাতত উদাহরণ 5 পর্যন্ত দেখে, উদাহরণ 5 সঙ্গে উদাহরণ 7ও দেখবি, ঠিক আছে। আপাতত উদাহরণ 7, ঠিক আছে, উদাহরণ 8 পর্যন্ত দেখে অতি সংক্ষিপ্ত শেষ পর্যন্ত কর, ঠিক আছে, অতি সংক্ষিপ্ত শেষ পর্যন্ত কর, আর যদি পসিবল হয় সংক্ষিপ্ত 5 পর্যন্ত করে ফেল। আমার রেকমেন্ডেশন সংক্ষিপ্ত 5 পর্যন্ত করে ফেল, কারণ এখানে এই পর্যন্ত কিন্তু খুব বেশি জটিলতা নেই, সংক্ষিপ্ত 5 পর্যন্ত অঙ্কগুলোকে অতি সংক্ষিপ্ততেও ফেলা যেতে পারতো, ঠিক আছে। তাহলে কি টাস্ক থাকবে যে এমসিকিউ পুরোটাই, অতি সংক্ষিপ্ত পুরোটা, এটা মেন টাস্ক। তারপরে যদি টাইম থাকে বা পসিবিলিটি থাকে তাহলে আমি বলবো সংক্ষিপ্তর 5 পর্যন্ত ট্রাই কর, ঠিক আছে। তারপরে আটকালে তো আমি ডিসকাশন করবোই, আর তার সঙ্গে সংক্ষিপ্তর বাকি অঙ্ক পরের দিন ক্লাসে ডিসকাশন করে দেবো কিছু, ঠিক আছে। তাহলে কালকের মানে মঙ্গলবারের হোম টাস্ক ক্লিয়ার। আচ্ছা, এবার যেটা বলছিলাম উদাহরণগুলো সে অনুযায়ী যদি বলি, এইগুলো করতে মানে টাস্কগুলো করতে যে উদাহরণগুলো হেল্পফুল হবে, যে উদাহরণ 1, 2, 3, 4, 5, 6কে পরে দেখ, 7, 8, উদাহরণ 8 পর্যন্ত সব উদাহরণ 8 পর্যন্ত সব কটা এক্সাম্পলই দেখে ফেল, 6টা পরে দেখলেও চলতে পারে, বা এখনও দেখলে দেখে নিতে পারিস, ওখানে একটা ইনভার্সের সূত্র লাগবে যদিও, যাই হোক ওটা নিয়ে পরে ডিসকাস করবো। তো উদাহরণ 8 পর্যন্ত সবকটা দেখে ফেলি। যাই হোক আমি যেটা বলছিলাম, আমি একটু উদাহরণ 4 নিয়ে একটু ডিসকাশনটা করে দিই, ব্যাপারটা আরেকবার একটু ক্লিয়ার করি, যে লিয়েট ফর্মুলাটাকে উদাহরণ 4-এর সাহায্য নিই, ঠিক আছে। লিয়েট ফর্মুলা আমাদের এখানে অনুযায়ী আগে অঙ্কটা কনসেপ্টটা বলে নিই, তারপরে আমি জুম করে আবার ওইটার উপর অঙ্কটার উপর ফোকাস করব। এখানে ভালো করে খেয়াল কর যে এখানে কী আছে, x² আছে, আর কি আছে, e⁻x আছে। x² মানে কি, সেটা হলো অ্যালজেব্রিক,
অ্যালজেব্রিক। আর e টু দি পাওয়ার এক্স মানে কি, সেটা হলো এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, এইবার লক্ষ্য কর যে এই সিকোয়েন্স অনুযায়ী এ আগে আছে না ই আগে আছে, এখানে কি কি আছে, বেসিক্যালি এর কাজ আর ই এর কাজ। এবার দেখ এখানে পরপর কে কে আছে, এ আগে আছে না ই আগে আছে। মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই লিয়েট অনুযায়ী এ আমাদের আগে আছে, ই আমাদের পরে আছে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু অঙ্কটা এ আর ই কে নিয়ে, বাকি অন্য কারো কিছু কাজ নেই, এখানে এল আই টি কারো কোনো কাজ নেই। তাহলে এটা হলো আগে আছে, ইটা হলো পরে আছে। তাহলে এ কে আমাদের কী ধরতে হবে, ফার্স্ট ফাংশন, যেহেতু ও আগে আছে তাই প্রথম ফার্স্ট ফাংশন বা ইউ। আর ই যেহেতু পরে আছে মানে ও সেকেন্ডে আসছে, তাহলে ও হলো সেকেন্ড ফাংশন বা ও হলো ভি। ক্লিয়ার? তাহলে এখানে এক্স স্কোয়ারটা হলো অ্যালজেব্রিক, মানে এক্স স্কোয়ারটা হবে ফার্স্ট ফাংশন, আর ই টু দি পাওয়ার এ এক্সটা হলো এক্সপোনেনশিয়াল, তাই ই টু দি পাওয়ার এক্সটা হবে সেকেন্ড ফাংশন বা ভি। ওকে, তাহলে আমরা এটাকে এরকম করতে পারি যে একটু জুম করে নিই, তাহলে এটার উপর ফোকাস করে আমি ডিসকাশনটা করতে পারবো। তাহলে ব্যাপারটা এরকম কি দাঁড়ালো, এই এক্স স্কোয়ারটা হলো ইউ বা ফার্স্ট ফাংশন, আর ই টু দি পাওয়ার এ এক্সটা হলো ভি বা সেকেন্ড ফাংশন। ক্লিয়ার? তাহলে আমাদের সূত্রটা কি বলছে যে ফার্স্ট ফাংশনকে বাইরে রেখে, এই যে ফার্স্ট ফাংশনকে বাইরে রেখে, ফর্মুলাটা আবার চেক কর, ফর্মুলাটা নিশ্চয়ই খাতায় লিখে ফেলেছিস, খাতায় ফর্মুলার সাথে এই জায়গায় ভিডিওটাকে অবজার্ভ করতে করতে চেক কর। আর আমি যা যা কথা বলছি সেগুলো মিলিয়ে মিলিয়ে নিই। কী হচ্ছে, ফার্স্ট ফাংশন মানে এক্স স্কোয়ারকে বাইরে রাখা হয়েছে, সেকেন্ড ফাংশন মানে ই টু দি পাওয়ার এক্স ভিকে ইন্টিগ্রেশন করা হয়েছে, তারপরে কি মাইনাস, তারপরে একটা হোল ইন্টিগ্রেশন সাইন, তারপরে কি বসছে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশন মানে ইউ এর ডেরিভেটিভ, তার সাথে ইনটু হবে সেকেন্ড ফাংশন মানে ভি এর ইন্টিগ্রেশন। ওকে, এবার এই যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটার হোল ইন্টিগ্রেশন। ক্লিয়ার? তারপরে পরের লাইনে আমরা ক্যালকুলেশনে পেয়ে যাচ্ছি কি, এক্স স্কোয়ারের মতো বসে গেল, ই টু দি পাওয়ার এ এক্স এর ইন্টিগ্রেশন কী হয়, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ, তারপরে মাইনাস সাইন, তারপরে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর ই টু দি পাওয়ার এ এক্স মানে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ। ওকে, এবার কী পাচ্ছি, এক্স স্কোয়ার বাই এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, আর এখানে পাচ্ছি -2 বাই এ, আর ভেতরে থাকছে এক্স ই টু দি পাওয়ার এ এক্স। এখানে দেখ অঙ্কটা কিন্তু শেষ হলো না, এখনও শেষ হলো না, এমনকি এখানে যেটা দাঁড়ালো, এখানে কিন্তু চ্যাপ্টার 5 বা চ্যাপ্টার 6-এ 6B কোনোটাই অ্যাপ্লাই করা যাচ্ছে না, কারণ দুটো ফাংশন গুণ আকারে আছে এবং দুটো ফাংশনের কোনোটা কারোর উপর ডিপেন্ডেন্ট নয় কোনোভাবেই, যে কোনোটাকে জেড ধরে নিয়ে পরিবর্তে সাহায্যে নিয়ে করে নেবো, সেটাও হচ্ছে না। তো ডিপেন্ডেন্ট নয়, দুটো ফাংশন আলাদা, একটা অ্যালজেব্রিক একটা এক্সপোনেনশিয়াল। তাহলে এখানে আবার আমাদের কি করতে হবে, এখানে আবার আমাদের আংশিক সমাকল বা বাই পার্টসকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে সেটা যদি আবার অ্যাপ্লাই করি, আবার কি হচ্ছে, ফার্স্ট ফাংশন এক্স মানে অ্যালজেব্রিক, তাই এটা ইউ, তাই এটা বাইরে থাকুক। তারপরে কি ইন্টিগ্রেশনের ভেতরে কী হবে, ই টু দি পাওয়ার এ এক্সের ইন্টিগ্রেশন, তারপরে কি মাইনাস সাইন বসবে, তারপরে কি হোল ইন্টিগ্রেশন, তারপরে আবার তার ভেতরে এক্সের ডেরিভেটিভ ইন্টু দিয়ে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এই মানগুলো বসে গেল অ্যাজ ইউজুয়াল যেভাবে যেভাবে ব্র্যাকেট আছে। তাহলে এক্স ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ই টু দি পাওয়ার এ এক্সের ইন্টিগ্রেশনে, যে এক্সের ডেরিভেটিভে 1 হচ্ছে, আর ই টু দি পাওয়ার এ এক্সের ইন্টিগ্রেশনে কী হচ্ছে, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ। বা যেহেতু ফার্দার আবার বাইরে ইন্টিগ্রেশনটা আছে, আর 1 কোনো কাজে লাগছে না, কারণ 1টা তো গুণ হয়ে যাচ্ছে, তাই ই টু দি পাওয়ার এ এক্সের আবার একটা ইন্টিগ্রেশন হবে, কারণ বেসিক্যালি ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, স্কোয়ারটা এখানে গুণ আকারে লিখেছে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এবার ভালো করে যদি খেয়াল করে দেখি, সেখানে পরপর এখানে ওরা ইন্ডিভিজুয়ালি গুণ গুণ করে দিয়েছে, এটার সাথে এটা আবার গুণ করে দিয়েছে, তারপরে কমন নিয়ে এটা লিখেছে, তাই একটু চেক করে নিবি। এই হলো ব্যাপার, খুব সহজ জিনিস বাই পার্টস বা আংশিক সমাকল, মানে দুটো যদি ফাংশন আমাদের গুণ আকারে থাকে সেক্ষেত্রে আমরা খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, এবং আমি যদি আরেকটা জিনিসও একটু জাস্ট বলে দিই, কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন। যদি ইন্টিগ্রেশন এক্স সাইন 2x আছে, যেমন এখানে, এখানে কি লিয়েট অনুযায়ী ভালো করে খেয়াল করে নে, লিয়েট অনুযায়ী কি হচ্ছে, লিয়েট অনুযায়ী ফার্স্ট ফাংশন হবে অ্যালজেব্রিক মানে এক্স, আর সেকেন্ড ফাংশন হবে কি ট্রিকোনোমেট্রিক মানে সাইন 2x। তাহলে এক্সটা হবে ইউ, সাইন 2xটা হবে ভি, এখানেও তাই এক্স স্কোয়ারটা হবে ইউ, কস এক্সটা হবে ভি। দেখ সেভাবেই কিন্তু এখানে অঙ্কেতেও অ্যাপ্লাই হয়েছে দেখতে পাবে, ঠিক আছে। অথবা অন্য যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা এই বিষয়টা লক্ষ্য করতে পারবো। বেসিক্যালি এখানে যেমন একটা জিনিসও দেখ, যেমন এক্স টু দি পাওয়ার 4 লগ এক্স স্কোয়ার আছে, এক্স টু দি পাওয়ার 4 লগ এক্স স্কোয়ার আছে, তাহলে লিয়েট অনুযায়ী কী দাঁড়াচ্ছে, লিয়েট অনুযায়ী কী দাঁড়াচ্ছে, কে আগে আছে, এল মানে লগারিদম আগে আছে,
ওকে, বি কেয়ারফুল, কিন্তু এখানে কে গুণ আকারে আগে আছে সেইটা দেখলে হবে না, কিন্তু এখানে এই যে লিয়েট কনসেপ্ট অনুযায়ী কে আগে আছে সেটা খেয়াল করতে হবে। তাহলে এখানে লিয়েট কনসেপ্ট অনুযায়ী কি আগে আছে, লগারিদম আগে আছে, আর অ্যালজেব্রিক কি পরে আছে। তাহলে এখানে ফার্স্ট ফাংশন কে হবে লগারিদম, মানে এটা হবে ইউ, মানে ফার্স্ট ফাংশন। ওকে, আর x⁴ যেটা আছে সেটা কি অ্যালজেব্রিক, তাই এটা হবে ভি, মানে সেকেন্ড ফাংশন। ওকে, ভালো করে খেয়াল কর এই অঙ্কটার ক্ষেত্রে, এই যে log x² ফার্স্ট ফাংশন ইউ তাকে বাইরে রাখা হয়েছে, সেকেন্ড ফাংশন কি x⁴ মানে ভি সেটাকে ভেতরে রাখা হয়েছে, তারপরে সেই অনুযায়ী ফর্মুলা অ্যাপ্লাই হতে হতে গেছে। ওকে, তাহলে উদাহরণ 8 পর্যন্ত ভালো করে দেখ, তারপরে যা বললাম যে এমসিকিউ ফুল টাস্ক থাকবে, তার সঙ্গে অতি সংক্ষিপ্ত শেষ পর্যন্ত থাকবে টাস্ক, আর সম্ভব হলে এবং টাইম হলে সংক্ষিপ্ত 5 পর্যন্ত ট্রাই করবে। ভেরি ইন্টারেস্টিং লাগবে অঙ্কগুলো। তো যাই হোক, এরপরে পরবর্তী যে ফর্মুলাগুলো আছে এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে ফার্দার ক্লাসে ডিসকাশন করবো এবং বা ফার্দার ভিডিওতে ডিসকাশন করে ফার্দার তারপরে হোম টাস্ক দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো বাই। ওকে।